আচ্ছা, তুমি কি জানো কঠিন সময়ে ইতিবাচক থাকা কেন জরুরি? আসো, আজকে আমরা সেই বিষয়েই একটু জানার চেষ্টা করি। জীবন কখনোই একটানা সহজ থাকে না। এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, যখন চেষ্টা করেও ফল পাওয়া যায় না, যখন মনে হয় সব কিছু একসঙ্গে ভেঙে পড়েছে। এই কঠিন সময়ই মানুষের আসল পরিচয় প্রকাশ করে। কারণ ভালো সময়ে ইতিবাচক থাকা সহজ, কিন্তু কঠিন সময়ে ইতিবাচক থাকা এটাই সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কঠিন সময় এলে প্রথমেই আমাদের মন ভেঙে পড়ে। মনে হয় এই কষ্ট বুঝি আর কখনোই শেষ হবে না। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করি, অতীতের ভুলগুলো টেনে এনে নিজেকে দোষ দিই। এই মুহূর্তে ইতিবাচক থাকা মানে কষ্ট অস্বীকার করা নয়। ইতিবাচক থাকা মানে কষ্টের মাঝেও ভেঙে না পড়ে নিজের ভেতরের আলোটাকে বাঁচিয়ে রাখা। অনেক মানুষ ভাবে ইতিবাচক থাকা মানে সব সময় হাসি খুশি থাকা, কিন্তু বাস্তবতা আলাদা। কঠিন সময়ে ইতিবাচক থাকা মানে নিজের কষ্টকে স্বীকার করা, কান্না এলে কাঁদা, কিন্তু তবুও মনে মনে এই বিশ্বাসটা ধরে রাখা, এই সময়ও পেরিয়ে যাবে। এই বিশ্বাসটাই মানুষকে টিকিয়ে রাখে। কঠিন সময় আমাদের ধৈর্য পরীক্ষা করে। তখন মনে হয় এত চেষ্টা করেও কেন কিছু হচ্ছে না, কিন্তু আমরা ভুলে যাই জীবনের অনেক বড় পরিবর্তন নীরবে ঘটে। মাটির নিচে বীজ যেমন অন্ধকার থেকে শক্ত শিকড় গড়ে তোলে, তেমনি মানুষের ভিতরের কঠিন সময়েও শক্তি তৈরি হয়। আপনি হয়তো এখন ফেল দেখতে পাচ্ছেন, কিন্তু এর মানে এই নয় যে আপনার চেষ্টা বৃথা যাচ্ছে। ইতিবাচক থাকা শুরু হয় নিজের চিন্তার দিকে নজর দেওয়ার মাধ্যমে। কঠিন সময়ে মন স্বাভাবিকভাবেই নেতিবাচক কথা বলতে শুরু করে। সবশেষ, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো বারবার শুনতে শুনতে আমরা সেগুলোকে সত্য মনে করতে শুরু করি। কিন্তু চিন্তা সত্য নয়, চিন্তা শুধু একটা ভাবনা। আপনি চাইলে সে ভাবনাকে প্রশ্ন করতে পারেন, থামাতে পারেন। কঠিন সময়ে ইতিবাচক থাকা মানে নিজের সঙ্গে শত্রুর মতো নয়, বন্ধুর মতো আচরণ করা। আপনি যদি এই অবস্থায়ও নিজেকে দোষারোপ করেন, নিজেকে ছোট করেন, তাহলে কষ্ট আরো গভীর হয়। কিন্তু আপনি যদি বলেন, আমি চেষ্টা করছি, আমি যথাসাধ্য দিচ্ছি, তাহলে মন একটু হালকা হয়। এই সহানুভূতি ইতিবাচকতার প্রথম ধাপ। অনেক সময় কঠিন সময় আসে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে। কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো সুযোগ হাতছাড়া হয়, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তখন নিজেকে প্রশ্ন করা স্বাভাবিক, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু এই প্রশ্নের উত্তর সব সময় পাওয়া যায় না। ইতিবাচক থাকা মানে সব প্রশ্নের উত্তর পাওয়া নয়, বরং উত্তর না পেয়েও সামনে এগিয়ে যাওয়া। কঠিন সময়ে ইতিবাচক থাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ছোট ছোট ভালো জিনিস খুঁজে পাওয়া। যেখানে বড় সুখ নেই, তখন ছোট শান্তিগুলোই ভরসা হয়। একটি শান্ত সকাল, প্রিয় কারোর সঙ্গে কথা, নিজের জন্য একটু সময়, এই ছোট মুহূর্তগুলো মনে করিয়ে দেয় জীবন পুরোপুরি অন্ধকার নয়। কঠিন সময় আমাদের অনেক কিছু শেখায়, যা সহজ সময়ে শেখা যায় না। এই সময়ে আমরা বুঝি কারা সত্যিকারের আপন, কোন জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ। এই উপলব্ধিগুলোই ভবিষ্যতের জন্য অমূল্য। আপনি হয়তো এখন কষ্ট পাচ্ছেন, কিন্তু এই কষ্টই একদিন আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে, আপনাকে আরো গভীর, আরো পরিণত মানুষ বানাবে।
ইতিবাচক থাকা মানে অযথা আশাবাদী হওয়া নয়, বরং বাস্তবতার ভেতর আসার জায়গা খুঁজে নেওয়া। আপনি হয়তো আজ সফল নন, কিন্তু আপনি শিখছেন। আপনি হয়তো ক্লান্ত, কিন্তু আপনি থেমে যাননি। এই ছোট সত্যিগুলোই বড় আশার ভিত্তি। কঠিন সময়ে অনেক মানুষ নিজেকে একা মনে করে, মনে হয় কেউ বুঝছে না। কিন্তু মনে রাখা দরকার, প্রায় প্রতিটি মানুষই নিজের জীবনে কোনো না কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। এই উপলব্ধি কষ্ট কমায়। আপনি দুর্বল নন, আপনি মানুষ। কঠিন সময়ে ইতিবাচক থাকা মানে ভবিষ্যৎকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাওয়া নয়, বরং আজকের দিনটা যতটা সম্ভব ভালোভাবে পার করার চেষ্টা করা। আজ যদি আপনি শুধু আজকের কাজটুকু করতে পারেন, সেটাই যথেষ্ট। আগামী দিনের বোঝা আজ কাঁধে না নিলেই মন হালকা থাকে। সময় কঠিন হলেও সময় থেমে থাকে না। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল সেটাই হয়তো স্মৃতি হয়ে যাবে। কিন্তু এই সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন, সেটাই ভবিষ্যতে আপনাকে গড়ে দেবে। আপনি যদি এই সময়েও নিজের মূল্যবোধ ধরে রাখতে পারেন, তাহলে আপনি ভেতর থেকে জয়ী। কঠিন সময়েও ইতিবাচক থাকা মানে নিজের ভেতরের আলোকে বিশ্বাস করা। সেই আলো হয়তো এখন খুব ক্ষীণ, কিন্তু তা নিভে যায়নি। যতক্ষণ আলো আছে, ততক্ষণ পথ আছে। এই বিশ্বাসটাই আপনাকে একদিন অন্ধকার পেরিয়ে আলোতে নিয়ে যাবে। শেষ পর্যন্ত কঠিন সময় আমাদের ভাঙতে আসে না, গলতে আসে। যদিও সেই সময় এটা বোঝা যায় না, কিন্তু যখন আপনি পেছনে তাকাবেন, তখন দেখবেন এই কঠিন সময়ে আপনাকে সবচেয়ে বেশি শক্তি করেছে। তাই আজ যদি আপনার সময়টা কঠিন হয়, নিজেকে বলুন, আমি পারবো, আমি টিকে থাকবো। কারণ ইতিবাচক থাকা মানে সব ঠিক আছে বলা নয়, ইতিবাচক থাকা মানে সব ঠিক না থাকলেও হাল না ছাড়া।